পার্বতীপুর বাস টার্মিনালে আমরা চলে এসেছি। সেখান থেকে বাসে করে আমরা সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সবাই মিলে বলতে যে কাজিনরা ঢাকা থেকে একসাথে এসেছিলাম তারা, তারপরে পার্বতীপুরে আমার বড় বোনের বাসা ছিল, বোন, ভাইগনা, ভাগ্নি সবাই মিলে একসাথে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাসায় আসলে অনেক বছর পর আমাদের একটা বিয়ের অনুষ্ঠান হবে, তো এ কারণে অনেক বেশি আনন্দিত আমরা সবাই মিলে একসঙ্গে মজা করতে করতে বাসায় যাচ্ছি। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, ছোটোবেলা থেকে এই রাস্তাটাই আমার ভীষণ পছন্দের। এই রাস্তায় যাওয়া আসা করার অনেক স্মৃতি আছে। ফুপির বাসায় যখন যাওয়া আসা করতাম তখন এই রাস্তাটার অপেক্ষাই করতাম যে কখন ওই রাস্তার মধ্যে যাব, কারণ রাস্তাটার ভিউটা পুরো এত বেশি ভালো লাগতো। সেই ছোটোবেলা থেকে এখন পর্যন্ত একই রকম অবস্থা রয়ে গেছে ভালো লাগাটা। আর এখন আরও বেশি ভালো লাগে, কারণ তখন যখন ছোটোবেলায় যাওয়া আসা করতাম তখন রিক্সা করে যাওয়া আসা করতাম, তখন আর এত বেশি যানবাহনের ব্যাপারটা ছিল না। বাসে তখন তেমন একটা ওঠা হতো না। আর এখন যোগাযোগ অনেক বেশি সহজ সরল হয়ে গিয়েছে, বাইকে করেও যাওয়া আসা করা যায়। তো এই শেষ পর্যন্ত সবাই মিলে আড্ডা দিতে দিতে চলে আসলাম সৈয়দপুরে। সৈয়দপুর, এটা হচ্ছে বাউস্ট ইউনিভার্সিটি, এই রোডটায় চলে আসলাম। এই হচ্ছে ইউনিভার্সিটিতেই আমার বোন পড়ে, যার বিয়ে খেতে আমরা যাচ্ছি, এখানকারই সেই স্টুডেন্ট। আর হচ্ছে ওর এক্সাম ছিল, এক্সাম চলাকালীন অবস্থায় বিয়ের ডেট ফিক্সড হয়ে যায়। তো আমাদের সৈয়দপুর প্রাণের শহর, অনেক ভালোবাসার শহর সৈয়দপুর, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই সৈয়দপুরে। অনেকেই সৈয়দপুরকে শিক্ষানগরী হিসেবে চিনে, কারণ হচ্ছে এখানে অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হয়েছে, যার কারণে শিক্ষানগরী সৈয়দপুর হিসেবেও সবার কাছে পরিচিত। উপজেলা পার হলাম, এই তো আমার ভীষণ পছন্দের জায়গা। একটার পর একটা স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এই শহরে কত না স্মৃতি জড়ায় আছে, আমার কলেজ জীবনও এখানেই কেটেছে। ভীষণই ভালোবাসার জায়গা হচ্ছে সৈয়দপুর। সবাই মিলে একসঙ্গে যখন যাচ্ছিলাম অনেক গল্প হচ্ছে, কে কীভাবে আসছি, কি করতাম না করতাম, সব কিছু গল্প করতে করতেই পুরো সময়গুলো পার করে এই তো বাসার উদ্দেশ্যে যাচ্ছি। তবে সৈয়দপুরে যখন পিঠার উৎসবের মেলা হয় সেটাও অনেক ভালো, অনেক বেশি দেখার মতো হয়, আকর্ষণীয় হয়ে থাকে। আমরা এখন হচ্ছে লায়ন্সের কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে লায়ন্স কলেজ। এটা এমন একটা কলেজ যেখানে অনেক স্মৃতি, অনেক কি বলবো, আর বাসার যে এখন পিচ্চি যারা আছে তাদেরও স্মৃতি আছে, আবার আমাদেরও স্মৃতি আছে। কারণ বাসার যারা পিচ্চি তারাও এখানে পড়াশোনা করে হচ্ছে, আর আমরা যারা বড়রা আছি তারাও এখানে যাওয়া আসা করছি, তারাও হচ্ছে কেউ কেউ এখানকার স্টুডেন্ট ছিলাম। তো এই কারণে, তবে আমার ছিল না, আমি এখানে পড়িনি, আমার কাজিন যারা আছে তারা। আর এটা হচ্ছে সৈয়দপুর প্লাজা, এখান থেকেই সব ধরনের কেনাকাটা করা হয়। এটা অনেক পুরনো একটা মার্কেট। এটার হচ্ছে অপোজিটে যে মার্কেটটা আছে সেটা সৈয়দপুরের অনেক বেশি পুরনো একটা মার্কেট। তবে সেই ভিডিওটা না হয় অন্য কোনো এক সময় আপনাদেরকে দেখাই দিব। তবে এই যে হচ্ছে সৈয়দপুর প্লাজা, এখানে আপনার সব ধরনের হচ্ছে শপিংয়ের জন্য সব কিছু পেয়ে যাবেন। এটা অনেক পুরনো মার্কেট একটা, আর হচ্ছে সব কিছু এখানে পাওয়া যায়, অনেক ভালো। আর সৈয়দপুরে যারা আসছে বেড়ানোর জন্য তারা ভালোভাবে জানে এখানে সব ধরনের কাপড় থেকে ব্র্যান্ড সব কিছুই পাওয়া যায়, সব কিছুই আছে এখানে। আর দেখতে দেখতে হচ্ছে সৈয়দপুর মার্কেটটাও আমরা পেরিয়ে যাচ্ছি। আর সকালবেলা যেহেতু ছিল, তো একটু হচ্ছে কম লোকজন ছিল। আর এটা হচ্ছে চিনি মসজিদ, অনেক পুরনো একটা মসজিদ, অনেক সুন্দর দেখতে, অনেকই আকর্ষণীয় একটা মসজিদ। এটা প্রাইমারি স্কুল। তো এই হচ্ছে অবদার মোড়, যেটা দেখলে ভিতর থেকে কেমন একটা ভালো লাগা কাজ করে, কারণ বাসা চলে এসেছি, এরকম একটা ব্যাপার। তো অবদা যে কারণে বিখ্যাত, এই যে দেখতেই পাচ্ছেন ভিডিওতে, এই হচ্ছে এই কারণেই হচ্ছে এটাকে অবদা বলা হয়ে থাকে। শেষ পর্যন্ত যখন বাসার রাস্তা দেখছি, বাসা কাছে চলে আসতেছে, তখন মনে হচ্ছে যে কত দূর থেকে কোথায় চলে আসলাম। বাসা যখন রাস্তা দেখবেন তখন মনে হবে কি যে কি একটা স্বস্তি। এত কিছুর পর আমার শেষ পর্যন্ত চোখে পড়লো সরিষা ক্ষেত, কারণ সবাই শুধু সরিষা ক্ষেতের ভিডিও দিচ্ছিল, দেখছিল, আর আমার চোখ শুধু সরিষা সরিষা খুঁজতেছিল যে সরিষা ক্ষেত কোথায় পাবো। শেষ পর্যন্ত বাসার কাছে এসে দেখি যে আসলে এবার সরিষা যেহেতু অনেক কম, তারপরেও হচ্ছে দেখতে তো পেলাম বাসার কাছে এসে।
যে সরিষা ক্ষেত। তো এই হচ্ছে সেই পুকুর যে স্কুলে আমি পড়াশোনা করেছি। পাশেই বটগাছ, সেই পুরনো বটগাছ এত বছরের পুরনো সাক্ষী হিসেবে দাঁড়ায় আছে এখনও। এটা আমার ছোটোবেলার স্কুল, যেখানে আমার ছোট্টবেলা কেটেছে। আমার জীবনের প্রথম শিক্ষা এখান থেকে। রাস্তা, এই যে বিয়েবাড়ির গেট সাজানো হচ্ছে, পুরো রাস্তা জুড়ে এরকম হচ্ছে একটা সাজ সাজ ভাব থাকবে। বিয়ে বাসায় এরকম না থাকলে কি হয়। অবশেষে আমরা চলেই আসলাম বাসায়।